জি। ওকে ফাইন। সো আমরা আজকে থিওরি পড়বো আর একটা টপিক পড়বো, এটা হলো এলআরজি টু আর আরআরজি, লেফট রিকার্সিভ গ্রামার থেকে রাইট রিকার্সিভ গ্রামারের রূপান্তর। ওকে, আমরা প্রথমে সহজটা শিখি। এলআরজি টু আরআরজি কনভার্সন, এটার ক্ষেত্রে অ্যাট ফার্স্ট আপনারা যে মডেলটা মনে রাখবেন, যে সূত্রটা মনে রাখবেন, সেটা হলো এ ডিরাইভস এ আলফা স্ল্যাশ বিটা, এরকম যদি থাকে তাহলে আপনারা, আচ্ছা, শুধু সূত্রটাই শিখাই আপনাদের, এটার সাথে গোলমাল পাকিয়ে ফেলবে। সূত্রটা হলো এ ডিরাইভস বিটা এ প্রাইম, আর এ প্রাইম ডিরাইভস আলফা এ প্রাইম স্ল্যাশ অ্যাপসিলন। এইটা হলো আমার মেইন মডেল। আমরা যে এলআরজি টু আরআরজি করব, সেক্ষেত্রে আমাদের এই মডেলটা ফলো করতে হবে। সো এখন আমরা একটা কনভার্সন দেখি, আমরা দুইটা কনভার্সন দেখব, দুই নিয়মের দুইটা কনভার্সন। সো ভাই এটা কি মানে মুখস্থ করা লাগবে এরকম কোনো কিছু? হ্যাঁ, এই সূত্রটা মুখস্থ রাখা লাগবে, কারণ এই সূত্রটার সাথে মিলিয়ে মিলিয়েই আপনার এলআরজি টু আরআরজি করতে হবে। সো আমরা একটা গ্রামার লিখি। গ্রামারটা হলো এ ডিরাইভস এ এ বি স্ল্যাশ এ, হ্যাঁ, গ্রামার দেওয়া থাকবে তাই না? জি গ্রামার দেওয়া থাকবে। এ এক লাইনের একটা গ্রামার দিলাম। আচ্ছা এখন ভাই, ফর্মুলাতে ওটা কি বিটা নাকি বি? বিটা বিটা, এটা বিটা। বিটা এ প্রাইম। হ্যাঁ, বিটা এ প্রাইম, তারপরেরটা হলো এ প্রাইম ডিরাইভস আলফা এ প্রাইম স্ল্যাশ ওকে ভাই। অ্যাপসিলন। এখন আপনারা যখন এলার্জি 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 কিভাবে বুঝবেন, এলার্জি বুঝবেন, দেখেন এই জায়গায় এ, এই এ ভেরিয়েবলটা এই গ্রামারে লেফট সাইডে অবস্থিত না, লেফট সাইডে অবস্থিত, এটার জন্য এটা লেফট রিকার্সিভ গ্রামার মানে এলার্জি। এলার্জি থেকে যখন আমরা আরআরজি করব, তখন আমাদের ভেরিয়েবলগুলো ডান পাশে চলে যাবে। সো তখন এটা আরআরজি হবে। সো কনভার্সনটা কিরকম, কনভার্সন করার আগে আপনাদের যে কাজটা করতে হবে, আপনারা মার্কিং করে নেবেন। মার্কিং কি, দেখেন এখানে অ্যাট ফার্স্ট যেটা থাকবে, এটাকে সবসময় এ ধরবেন, এটা হলো এ, আর এই দুইটা মিলে হলো আলফা, আর স্ল্যাশের এই পাশে যেটা থাকবে থিটা এই অ্যাপসিলন ছাড়া, সেটা হলো বিটা, সেটা হলো বিটা। সো এখন কনভার্সনটা কি হবে, কনভার্সনটা হবে হলো এ ডিরাইভস, আমাদের প্রথমে এইটা বানাতে হবে, প্রথমে এইটা বানাবো। সো এ ডিরাইভস, আমাদের এখানে এ কোনটা, এইটা না, তাহলে আমরা এই জায়গায় প্রথমে কি আনবো, বিটা, আর বিটা হলো এই ছোট হাতের এ, তাহলে আমরা বিটাকে আগে আনবো কারণ এই ফর্মে বসানোর জন্য। তো বিটা তাহলে আসবে এ, কারণ এ হলো বিটা, আর আসবে হলো এ প্রাইম, এখানে এ কোনটা, এইটা, তাহলে এটার প্রাইম। ভাই এ বিটা কেন? এটাকে ধরছি আমরা এই যে এই ফর্মে করার জন্য। আপনার সাধারণত ফর্মুলাটা এই আপনার গ্রামারটা থাকে এই ফর্মে, আলফা, না এ আলফা, সরি, গ্রামারটা মানে এলার্জি এলার্জি থাকে এই ফর্মে, ফর্মেটটা হলো এ আলফা স্ল্যাশ বিটা, এটা হলো ফরম্যাট, এই ফরম্যাটে আপনার এলার্জি থাকবে। তাহলে এখানে ফার্স্টে থেকে এ, তাহলে আমার ফার্স্টে কি আছে, এ, এ থাকলো, এরপরে যেটা থাকবে সেটা থাকবে আলফা, তাহলে এরপরে এই যা আছে এই প্রত্যেকটা টার্মিনাল এটা হবে হলো আলফা, আর স্ল্যাশের এই পাশে কি থাকে, বিটা, তাই স্ল্যাশের এই পাশে ছোট হাতের এ আছে, এটা হলো বিটা, এই কারণে আমি এটা বিটা নিছি। সো বিটা, এখন আপনার যখন কিনা আরআরজি করবেন, আরআরজি করার সময় আপনার ফার্স্টে এইটা বানাতে হবে। তাহলে এ ডিরাইভস কি বানাইতে হবে, বিটা এ প্রাইম, তাহলে এই যে বিটা কে এ, তাহলে এ
আর এ প্রাইম কি, এই জায়গায় এ কোনটা, এইটা, এটা হলো এ প্রাইম। তারপরে আমরা কি করব, এ প্রাইম ডিরাইভস, তারপরে বানাবো এইটা, এ প্রাইম ডিরাইভস আলফা এ প্রাইম স্ল্যাশ এপসিলন। তাহলে এখানে এ প্রাইম কোনটা, এইটা, তাহলে আমরা দিলাম এ প্রাইম ডিরাইভস আলফা কোনটা, এই জায়গায় দেখেন তো, এই ছোট হাতের এ বি এই দুইটা মিলে আলফা না, সো আমি দিলাম এই যে আলফা আনলাম, আলফার পরে এ প্রাইম আসবে, সো এ প্রাইম আর হলো এপসিলন। সো এইটা আপনার আর আর জি হয়ে গেছে, আর আর জি হয়ে গেছে। কারোর কোনো কোশ্চেন? আমি আরেকটা করাবো, ওইটা করালে আপনারা আরেকটু ভালো মতো বুঝতে পারবেন। এটার মধ্যে কোনো কোশ্চেন আছে? ওকে ফাইন। ভাইয়া জি বলেন। এটা না বুঝি নাই যে এ থেকে এ নিলাম, তারপরে এ প্রাইম থেকে কেমনে কি নিলাম। আচ্ছা আরেকটা বুঝাই, তারপরে দেখেন বুঝেন কিনা। একটা আচ্ছা গ্রামার, ভাইয়া, একটা কোশ্চেন আছে। জি বলেন। বা যেমন আপনি তো এখানে এ থেকে মানে আলফা বিটা বের করতে পারছেন, যদি গ্রামারটা এরকম থাকতো এ থেকে এ স্ল্যাশ বি, তাহলে কেমন করতাম? এ থেকে প্রথমে কি থাকবে, বড় হাতের এ, জি, বড় হাতের এ, তারপর স্ল্যাশ স্মল বি। স্মল বি। এই হ্যাঁ, জায়গায় আপনাকে আলফা ছাড়া ওইরকম কোনো গ্রামার দিবেই না, যেটা কিনা এলার্জি। এটার মধ্যে এটাকে, এটা যে এলার্জি এটা আপনি বুঝবেন কিভাবে, এটা এই এটা লেফট সাইডে আছে না রাইট সাইডে আছে, এটা কোনো মানে এলার্জি বা আরআরজি কোনো গ্রামারের মধ্যে ফেলতে পারবেন? এখন এটা, এখন এরকম একটা গ্রামার ফার্স্ট টাইম ফলো বের করতে বলছে, আমি তখন বুঝছিলাম যেটা অ্যালার্জি, তাই আর করা যাবে না এরকম বলছিলাম। ফার্স্ট ফলো কেন বের করা যাবে না? আজব তো। ফার্স্ট ফলো তো বের করা যাবে। এটার ফার্স্ট কি? এটার ফার্স্ট হলো বি, এটা ফার্স্ট হলো বি, এই যে বি। ফার্স্ট ফলোর সাথে তো এলার্জি আরআরজির কোনো সম্পর্ক নাই। আচ্ছা ভাইয়া, ওই যে বলছিলাম ওটা বুঝছি, মানে ফর্মুলা বসাইতে আর কি, বুঝছি পরে। হ্যাঁ হ্যাঁ ফর্মুলাটা তারপর আমি হ্যাঁ, আরেকটা বুঝাচ্ছি আপনাদের। এটার আচ্ছা মধ্যে তো আচ্ছা। ওই যে এই এর সাথে এই এ আপনারা মিলে গেছে, আমি আরেকটা ফর্মুলা ক্রিয়েট করি, ওটার সাথে এই এ ওই এ মিলবে না। সো আমি আরেকটা এক্সারসাইজ করাই। ভাইয়া এলার্জি আর অ্যালার্জি তো টোটালি ইন্ডিভিজুয়ালি একটা টপিক, তাই জি না? জি অবভিয়াসলি এটা টোটালি ইন্ডিভিজুয়াল একটা টপিক। আচ্ছা, ই ডিরাইভস ই প্লাস টি স্ল্যাশ টি, টি ডিরাইভস টি ইন্টু এম স্ল্যাশ এম, দেন এম ডিরাইভস আইডি। আচ্ছা, গতকালকের ভিডিওতে আশা করি সাউন্ডের কোনো প্রবলেম হয় নাই, একটু হইতে পারে বাট মেজরিটি আই থিঙ্ক মানে সাউন্ডটা একটু আপ হইছে, রাইট? ভাইয়া একটু পরে শুনবো, এখনো শুনি নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এখন আমাদের গ্রামারটা কিভাবে থাকার কথা? গ্রামারটা থাকার কথা হলো এ ডিরাইভস এ আলফা স্ল্যাশ বিটা, এইভাবে হলো থাকার কথা, মানে এলার্জিটা থাকার কথা। সো আমরা এখানে টোটাল তিনটা গ্রামার, এই হলো একটা গ্রামার, এই হলো একটা গ্রামার, আর এই হলো একটা গ্রামার, এই হলো একটা গ্রামার। সো আমাদের এই তিনটাকে আলাদা আলাদা ভাবে প্রথমে কি করতে ই আরআরজি বানাতে হবে। সো ফার্স্টে আমরা দেখব এক নাম্বার গ্রামারটা। এক নাম্বার গ্রামারটার ক্ষেত্রে আমাদের এইটা হলো এ, এইটা হলো এ, আর আচ্ছা এটা অন্য কালার দিয়ে করে, এটা হলো এ, আর প্লাস থেকে এই টি পর্যন্ত হলো আলফা, আর স্ল্যাশের এই পাশে যেটা আছে এটা হলো বিটা। সো আমরা কি লিখব, আমাদের সূত্রটা কি? সূত্রটা হলো আমরা ফার্স্টে এইটা বানাবো, ফার্স্ট সূত্রটা বানাবো এ ডিরাইভস বিটা এ প্রাইম। সো এই জায়গায় এ হলো ই, সো ই ই করে বিটা এ প্রাইম, তাহলে আমরা এই জায়গায় বিটা কোনটা, টি, তাহলে আমরা ফার্স্টে আনবো টি, টি এ প্রাইম, এ কোনটা ই, তার মানে ই প্রাইম,
ই প্রাইম, আর ই প্রাইম ইকুয়ালস টু মানে এ প্রাইম ইকুয়ালস টু, এখানে এ যেহেতু ই তাহলে এ প্রাইম স্বাভাবিকভাবে ই প্রাইমই হবে। সো এ প্রাইম হলো আলফা এ প্রাইম স্ল্যাশ এপসিলন। আলফা এ প্রাইম কি, আলফা কোনটা এই জায়গায়, প্লাস টি, সো প্লাস টি এ প্রাইম, এ প্রাইম কোনটা, ই প্রাইম, এই যেখানে এ হলো ই, এ প্রাইম স্ল্যাশ এপসিলন। সো এইটার ক্ষেত্রে এক নাম্বারটা আপনার কি হয়ে গেল, আরআরজি হয়ে গেল। এখন আমরা কি যাব, দুই নাম্বারটা আরআরজি বানাবো। দুই নাম্বারটা আরআরজি বানাবো। দুই নাম্বারে বলেন তো এ কোনটা, কেউ একজন বলেন তো। এ হচ্ছে টি। ভেরি গুড, T। এটা বুঝতে হবে, হ্যাঁ ভেরি গুড। এ হলো টি। আলফা কোনটা বলেন তো। ইনটু এম। স্টার এম। ভেরি গুড, আলফা এম। আর বিটা কোনটা বলেন তো। জাস্ট এম। এই তো পারছেন আপনারা, এটা হলো বিটা। সো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এ নিব, এ হলো টি, তাহলে টি ডিরাইভস সূত্রটা কি, বিটা এ প্রাইম, তাহলে বিটা হলো এখানে এম, তাহলে এম এ প্রাইম টি প্রাইম। সো এখন টি প্রাইম ডিরাইভস, বলেন তো কি হবে, আপনারা সূত্রে যান, আলফা এ প্রাইম স্ল্যাশ এপসিলন, তাহলে তাহলে হবে ইনটু এম, হ্যাঁ ইনটু এম, তারপর হচ্ছে টি প্রাইম টি প্রাইম, তারপরে বাই এপসিলন। ভেরি গুড, এই তো পেরে গেছেন। সো আপনাদের দুই নাম্বারটাও কি হয়ে গেল, দুই নাম্বারটাও আপনাদের আরআরজি হয়ে গেল। আর তিন নাম্বারে আসেই শুধু আইডি, ওইটাকে আর কিছু করা লাগবে না, মানে এটার মধ্যে তো আপনি এটা লেফট রিকার্সিভ না, এটা রাইট রিকার্সিভ না, এটা একটা গ্রামার জাস্ট, বুঝতে পারছেন, এটাকে আর কিছু করা লাগবে না। সো আপনারা জাস্ট লিখে দিবেন তখন এম ডিরাইভস আইডি। এই হলো আপনাদের এলআরজি টু আরআরজি কনভার্সন। কখনোই আপনাদের আরআরজি টু এলআরজি কনভার্সন আসবে না, মানে এলআরজি টু আরআরজি আসবে, ভাইস ভার্সা আসবে না। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা ভাইয়া, জি বলেন। এখন আমি কি আমি যে কোশ্চেনটা দিয়েছিলাম ওটা ছিল অ্যাসাইনমেন্টের কোশ্চেন, এখন আমি কি অ্যাসাইনমেন্টটা আনসাবমিট করে আবার করতে পারবো? আমি তো সাবমিট করে দিয়েছি। এটা আসলে অ্যাসাইনমেন্টের জিনিসটা আসলে টোটালি স্যারের হাতে, সো উনি কি করবে আই ডোন্ট নো। সো যেটা কিনা আমি জানি না সেটা আপনাকে একটা বললাম, আপনি হয় পজিটিভ রেজাল্ট পাইলেন তাহলে তো ভালো হইলো, বাট যদি আপনি নেগেটিভ রেজাল্ট পাইলেন সো এটা তো আপনার একটা গ্রেডের উপর ইমপ্যাক্ট করবে। সো আমি কখনোই চাই না যে আপনাদের কারো গ্রেডের উপর নেগেটিভ ইমপ্যাক্ট করুক আমার কোনো অ্যাডভাইস। এখন কথা হচ্ছে ভাই, আমি তো জেমিনিকে জিজ্ঞেস করছিলাম, সে নিজে বলছে এনার্জি হবে। এখন জেমিনি তো কত কিছুই ঠিক বলে, তাই না? সো এটা আপনি যদি কনফিউশন থাকে আপনি স্যারের সাথে আলাপ করেন। ওকে, ভাইয়া আরেকবার একটু বলে দিবেন, কোনটা? এই যে এলার্জি টু আলার্জি। ভিডিওটা রেকর্ড হচ্ছে আপু, আপনি ভিডিওটা মানে ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড করে দেখে নিন। ওকে ফাইন। এখন হলো আপনাদের যে জিনিসটা পড়াবো সেটা হলো থিওরি পড়াবো, কারণ আপনাদের থিওরি থেকে ট্রু ফলস। ভাইয়া জি বলেন। এলএমডি আর আরএমডি কি বুঝাবেন? এলএমডি আরএমডি এটা আসলে খুবই সোজা। এলএমডি হলো লেফট, এলএমডি লেফট মোস্ট ডিরাইভেশন, রাইট মোস্ট ডিরাইভেশন, এলএমডি আরএমডি। ওকে ঠিক আছে, বুঝাই। এটা ধরেন আপনাকে একটা, আচ্ছা এটা নিচে বুঝাই, এখানে বুঝাই। এলএমডি আর হলো আরএমডি, রাইট মোস্ট ডিরাইভেটিভ। ওকে, এখন ধরেন আপনাকে একটা গ্রামার দিল, গ্রামারটা হলো ই ডিরাইভস ই প্লাস ই স্ল্যাশ ই স্টার ই স্ল্যাশ আইডি, এবং আপনাকে একটা স্ট্রিং দিয়ে দিল। স্ট্রিংটা কি? স্ট্রিংটা হলো আইডি প্লাস আইডি প্লাস আইডি। এখন এলএমডি হলো যে পার্স ট্রির বাম দিকে বাড়তে থাকে সেটা হলো এলএমডি, আর যে পার্স ট্রি ডান দিকে বাড়তে থাকে সেটা হলো আরএমডি। আমরা চলেন আমরা ই করি, এটা একটা পার্স ট্রি করি। পার্স ট্রি হলো আমার শুরু হচ্ছে ই থেকে, তাই না? ই থেকে, তাহলে ই থেকে আমার
আইডি প্লাস আইডি প্লাস আইডি লাগবে। সো আমি কি করলাম, প্রথমে ই প্লাস ই নিলাম, ই প্লাস ই নিলাম। আচ্ছা আমি এই জিনিসটাকে একটু পেজটা পারিয়ে নিই। ই প্লাস ই নিলাম। এখন আমি কি করব, বাম পাশে শুধু বাড়াবো, ডান পাশে বাড়াবো না। সো ইর এই জায়গায় আগে আমি কি দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম, আইডি দিয়ে দিলাম। আর এই পাশ থেকে আমি আবার ই প্লাস ই নিলাম, ই প্লাস ই। দেন আমার কয়টা প্লাস হইলো, দুইটা প্লাস হইলো। আরেকটা ই প্লাস ই নিব এই বাম পাশ থেকে, ই প্লাস প্লাস ই। দেন আমি এগুলিতে টার্মিনালে চলে যাব, আইডি আইডি। আচ্ছা ই প্লাস ই, 1 2 1 2 3 4টা হয়ে গেছে, তার মানে আমার একটা বেশি হয়েছে। সো আমি এই পাশ থেকে এগুলি কেটে দিই। আচ্ছা আমার হলো ই প্লাস ই। সো আমি এখান থেকে আরেকটা যদি ই প্লাস ই নেই, তাহলে আমাদের এটা যদি আইডিতে দেই, এটা আমি দিলাম আইডিতে। আর এইখান থেকে আমি কিসে যেতে পারি, এখান থেকে আইডি প্লাস আইডি প্লাস আইডি। ও আচ্ছা আমার দুইটা প্লাস, এই কারণেই তো। সো এই যেখান থেকেও আমি আইডিতে দিলাম। সো আইডি প্লাস আইডি প্লাস আইডি। সো দেখেন এই গ্রামারটা সবচেয়ে বেশি বাড়ছে কোন দিকে, লেফট সাইডে না? হ্যাঁ ভাইয়া। সো এটা হলো এলএমডি। আরএমডিটা কি, আরএমডিটা হলো ডান পাশে বাড়বে বেশি। তাহলে ই ই প্লাস ই, আমি কি করব, ডান পাশে বাড়াবো। সো আমি এখানে আগে একে টার্মিনালে পাঠিয়ে দিলাম আইডি, আমার হলো দুইটা আইডি রাখবে। সো আমি এখান থেকে ই প্লাস ই, দেন আমি এখান থেকে এটাকে আইডি, এখান থেকে এটাকে আইডি। সো দেখেন আইডি প্লাস আইডি প্লাস আইডি। সো আমার এই গ্রামারটা কোন দিকে বেশি বাড়ছে, রাইট সাইডে বেশি বাড়ছে না? জি জি ভাইয়া। ভাইয়া। সো এটা হলো আরএমডি, বুঝতে পারছেন? জি জি। সো এটা হলো এলএমডি, এটা হলো আরএমডি। ভাইয়া এই স্ট্রিং কি দেওয়া থাকবে হ্যাঁ নাকি স্ট্রিং, আমাদের না না নিচে? না না না, মাঝে মধ্যে আপনাদের স্ট্রিং আপনাদের কল্পনা করা লাগতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে স্ট্রিং দেওয়া থাকে। যদি কোশ্চেনটা একটু হার্ড করতে চায় সেক্ষেত্রে আপনাকে গ্রামার দিয়ে দিবে, স্ট্রিংটা দিয়ে দিবে না। বুঝতে পারছেন? আচ্ছা জি ভাইয়া। আচ্ছা একটু, আচ্ছা ঠিক আছে। এখন হলো আপনাদের থিওরি পড়াবো আমি। আচ্ছা একটু লাইনে থাকেন। আচ্ছা আপনাদের এখন আমি যে কাজটা করব সেটা হলো আমি গ্রুপে কিছু, ভাইয়া জি রেগুলার এক্সপ্রেশন যেটা ওগুলো কি না আসে? না রেগুলার এক্সপ্রেশন আসে না, রেগুলার এক্সপ্রেশন আসে না, কারণ রেগুলার এক্সপ্রেশন এটা হলো ইয়ের টপিক, অটোমাটার টপিক, এটা এটার মধ্যে আসে না। যদি অন্য টিচার করেন তাহলে দিবেন, বাট আমাদের বিজয় রহমান আরিফ স্যার উনি রেগুলার এক্সপ্রেশন দেন না খুব স্বাভাবিকভাবে। সো এখন আপনাদের যেটা করব সেটা হলো ভাইয়া থিওরি পড়ালে অপারেটর অ্যাসোসিয়েটিভিটি ওইটা একটু বুঝেন। অপারেটর অ্যাসোসিয়েটিভিটি, অ্যাসোসিয়েটিভিটি তো ওগুলি তো অ্যাসোসিয়েটিভিটি এবং প্রিসিডেন্স ওটা তো আপনার ফার্স্ট ফলোর ক্ষেত্রে তো বুঝাইছি। কুইজে 1 নাম্বার কোশ্চেন ছিল এটা।
আচ্ছা, ফাইন। সো আপনাদের এখন আমি, আমার কাছে এখন পর্যন্ত আমি যেগুলো কিনা জানি যে এগুলো থেকে থিওরি আসতে পারে, আমি এখন সেগুলোই পড়াবো। থিওরি পড়ালে অনেক কিছুই পড়ানো যায়। সো সব সব থিওরি আমি হয়তো কভার করতে পারবো না, বিকজ আপনাদের স্যার কি কি পড়াইছে সেগুলো আপনারা ক্লাসে নিশ্চয়ই নোট করছেন, আই হোপ। সো সেই ক্ষেত্রে আমার কাছে যে থিওরিগুলো আছে সেই থিওরিগুলো আপনাদেরকে আমি শেয়ার করতেছি। সো গ্রুপে আমি এখন কিছু পিকচার দিব, ওই পিকচার দেখে দেখে আপনাদের হলো আমি পড়াবো, থিওরি পড়াবো। আচ্ছা ভাই, এলএমডি আরএমডি একটা কোশ্চেন আছে। বলেন। না, এলএমডি আরএমডি করলে না সেম সেম পার্স ট্রি হওয়ার কথা না? বুঝি নাই। এলএমডি আরএমডি করার পর তো পার্স ট্রি সেম থাকার কথা। থাকতে পারে, সবসময় যে এক থাকবে তার কোনো মানে নাই। আপনার এটা স্ট্রিং এর উপর নির্ভর করবে, আপনার স্ট্রিংটা কি, আপনার স্ট্রিং এর উপর নির্ভর করে। মানে ডিফারেন্ট পার্স ট্রি হতে পারে এলএমডি আরএমডি তে। হ্যাঁ, হইতে পারে। তাই এখন তো ভাই তাহলে অ্যান্ডিগোস অ্যান্ডিগোস প্রুফ করার জন্য তো ডিফারেন্ট পার্স ট্রি লাগে। হ্যাঁ, লাগে। তাহলে এখন তো এটাকে আমি অ্যান্ডিগোসও বলতে পারি। অ্যাম্বিগুয়াস বলতে পারেন স্পেসিফিক ইয়ের ক্ষেত্রে, স্ট্রিং এর ক্ষেত্রে। আপনি তো একটা স্ট্রিং দিলেন, সব স্ট্রিং কি আপনার এই গ্রামার দিয়ে অ্যাম্বিগুয়াস আনঅ্যাম্বিগুয়াস হবে? আপনার স্ট্রিংটা জেনারেট করে যদি আপনি দেখেন যে দুইটা পার্সটি পসিবল, তাহলে আপনি বলতে পারেন যে এই স্ট্রিং এর ক্ষেত্রে এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস। এখন কি এটার ক্ষেত্রে আমি অ্যান্ডিগোস বলতে পারবো, এই আই প্লাস আইডি আইডি প্লাস আইডি এই ক্ষেত্রে? এই যে এটাকে, হ্যাঁ এটা আপনি বলতে পারবেন এটা অ্যাম্বিগুয়াস। হ্যাঁ ঠিক আছে। আপনি কোশ্চেন করলে স্পেসিফিক করবেন যে কোনটা, মানে আপনি কিন্তু এইটার অ্যান্সারই জানতে চাইতেছিলেন। সো এইটা অ্যাম্বিগুয়াস, আপনি কোশ্চেন করবেন যে ভাইয়া এটা আইডি প্লাস আইডি এটা কি অ্যাম্বিগুয়াস কিনা। আপনি চলে গেছেন এই জায়গায়, এই জায়গা থেকে জাম্প করে আসছেন এই জায়গায়, এই জায়গা থেকে জাম্প করে আসছেন এই জায়গায়। সো এইভাবে তো ক্যাচ করতে একটু প্রবলেম হয়, তাই না? আপনি ফার্স্টে চলে গেছেন এলআরজি টু আরআরজির টপিকে, তারপরে ওই জায়গায় একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম, তারপর আপনি বলতেছেন যে এইটা থেকে ওইটার সাথে থেকে এইটা কি আপনার মানে অ্যাম্বিগুয়াস কিনা। আপনার মেইন কোশ্চেন জানার ইচ্ছা ছিল এইটা, সো এটাই ডিরেক্ট কোশ্চেন করবেন, প্রবলেম তো নাই কোনো। সো ওকে, আমি এখন আপনাদের সাথে আমার থিওরিটা শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। হ্যাঁ। জি ভাইয়া। ওকে, এখানে দেখেন একটা ডায়াগ্রাম আছে। এই ডায়াগ্রাম থেকে সবসময় একটা মানে আগের সেমিস্টারগুলোতে ট্রু ফলস এর কোশ্চেন আসছে। সো এটা থেকে কিরকম কোশ্চেন আসতে পারে আগে ডায়াগ্রামটা বোঝাই। আপনারা যখন হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কোনো কম্পিউটারকে দেন, সে প্রি প্রসেসরের মাধ্যমে কি করে জিনিসটাকে হাই ল্যাঙ্গুয়েজ, পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, পিওর হাই ল্যাঙ্গুয়েজে সে এটাকে কনভার্ট করে।
ওকে, তারপরে সে ঢুকে কম্পাইলারে ঢুকে সে প্রসেসিং এর মাধ্যমে অ্যাসেম্বলি কোড জেনারেট করে। এই অ্যাসেম্বলি কোডটা তারপরে অ্যাসেম্বলারের ভিতর ঢুকে সে রিলোকেটেবল মেশিন কোড জেনারেট করে। তারপরে কি করে, এই মেশিন কোডটা লোডার বা লেক্সিক্যাল, এটা কি লোডার, হ্যাঁ লোডারে এটা ঢুকে এটা ব্যাকএন্ডে কাজ করে, সে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড জেনারেট করে, লোডার বা লিঙ্কারে প্রবেশ করে সে। আমি আরেকবার বুঝাই জিনিসটা কি। আপনার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আমরা স্বাভাবিক মানুষ যে সব ভাষায় কথা বলি, পশু পাখি মানে বিশেষ করে মানুষ, এরা হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বলে। তা কম্পিউটার স্বাভাবিকভাবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বুঝে না। তো এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যখন কিনা আমরা একটা কম্পিউটারে ইনপুট দেই, সে তখন যায় হলো প্রি প্রসেসরে। সো প্রি প্রসেসরে ঢোকার পরে প্রি প্রসেসিং হওয়ার পরে যে ল্যাঙ্গুয়েজটা বের হয় সেটা পিওর হাই ল্যাঙ্গুয়েজ হয়। হাই ল্যাঙ্গুয়েজটা সে কম্পাইলারে ঢুকে, কম্পাইলেশনের পরে যে কোডটা জেনারেট হয় সেটা হলো অ্যাসেম্বলি কোড। অ্যাসেম্বলি কোডটা জেনারেট হওয়ার পরে এই অ্যাসেম্বলি কোডটা ঢুকে অ্যাসেম্বলারে ঢোকার পরে যে কোডটা আউটপুট হিসেবে বের হয় সেটা হলো রিলোকেটেবল মেশিন কোড। এই রিলোকেটেবল মেশিন কোডটা এরপরে ইনপুট হিসেবে ঢুকে লোডার বা লিঙ্কারে। এই লোডার বা লিঙ্কারটা হলো ব্যাকএন্ডে অবস্থিত। এই লোডার বা লিঙ্কার থেকে শেষমেশ আপনার প্রসেসিং এর পরে বের হয় লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা মেশিন কোড। এখন এটা থেকে কোশ্চেন কিভাবে আসবে? কোশ্চেন ধরেন আসলো যে আপনাকে বলল যে অ্যাসেম্বলার থেকে আপনার আউটপুট হিসেবে বের হয় রিলোকেটেবল মেশিন কোড, ট্রু না ফলস? অবশ্যই ট্রু, তাই না? ট্রু। আবার বলল যে ফ্রন্ট এন্ডের অংশ কোনটা, প্রি প্রসেসর এবং কম্পাইলার, মানে কম্পাইলার ফ্রন্ট এন্ডের অংশ, ট্রু না ফলস? ট্রু। প্রি প্রসেসর ব্যাক এন্ডের অংশ, ট্রু না ফলস? ফলস, কারণ প্রি প্রসেসর এই যে পাশে দেখেন লেখা ফ্রন্ট এন্ড। প্রি প্রসেসর এবং কম্পাইলার এই দুইটা হলো ফ্রন্ট এন্ডে কাজ করে। আর এরপর থেকে অ্যাসেম্বলার থেকে শুরু করে লোডার বা লিঙ্কার এই সব কয়টা ব্যাক এন্ডে কাজ করে। সো এই জায়গা থেকে এইভাবে আপনার ট্রু ফলস আসবে। সো এটা একটা গেল। আরেকটা হলো আপনাদের এই হায়ারার্কিটা আসে। হায়ারার্কিটা কি? রেগুলার গ্রামার টাইপ 3, কনটেক্সট ফ্রি গ্রামার এটা হলো টাইপ 2 গ্রামার, কনটেক্সট সেনসিটিভ গ্রামার এটা হলো টাইপ 1 গ্রামার, এবং আনরেস্ট্রিক্টেড গ্রামার এটা হলো টাইপ 0 গ্রামার। আনরেস্ট্রিক্ট গ্রামার এটা হলো টাইপ 0 নাম্বার। এখন সবচেয়ে পাওয়ারফুল কোনটা? আপনার এই সেন্টার থেকে যে যত বেশি বাইরে তার পাওয়ার সবচেয়ে বড়। যেরকম রেগুলার গ্রামার এটা হলো টাইপ 3 গ্রামার, মানে থার্ড ক্লাস গ্রামার আর কি। সো থার্ড ক্লাস গ্রামারের পাওয়ার নিশ্চয়ই কম থাকবে। সো থার্ড ক্লাস গ্রামারের পাওয়ার কম। এরপরে আসবে কনটেক্সট ফ্রি গ্রামার। কনটেক্সট ফ্রি গ্রামারের হলো টাইপ 2। টাইপ 2 গ্রামারের পাওয়ার রেগুলার গ্রামারের চাইতে বেশি, কারণ সে একই সাথে কনটেক্সট ফ্রি গ্রামারও হ্যান্ডেল করতে পারে, আবার একই সাথে সে রেগুলার গ্রামারও হ্যান্ডেল করতে পারে। এরপর আসবে টাইপ 1 গ্রামার। টাইপ 1 গ্রামার কি? টাইপ 1 গ্রামার হলো কনটেক্সট সেনসিটিভ গ্রামার। এই গ্রামারটা কনটেক্সট ফ্রি গ্রামার এবং রেগুলার গ্রামারের চাইতেও বেশি পাওয়ারফুল, এবং সবচেয়ে বেশি পাওয়ারফুল হলো আনরেস্ট্রিক্ট গ্রামার। এটা হলো সবচেয়ে বেশি পাওয়ারফুল। সো এই জায়গা থেকে ট্রু ফলস কিভাবে আসবে? যে কনটেক্সট ফ্রি গ্রামার টাইপ 2 গ্রামার, ট্রু না ফলস? ট্রু। কনটেক্সট ফ্রি গ্রামার টাইপ 2 গ্রামার। রেগুলার গ্রামার টাইপ 0 গ্রামার, ট্রু না ফলস? অবশ্যই ফলস। রেগুলার গ্রামার হলো টাইপ 3 গ্রামার। বুঝতে পারছেন? জি। সো এই দুইটা সাধারণত আপনাদের মিডে, এই দুইটা গ্রামার সাধারণত এই দুইটা থেকে আপনাদের মিডে সাধারণত কোশ্চেনটা বেশি আসে, মানে ট্রু ফলসটা বেশি আসে। এরপরে স্যার ক্লাসে যেগুলি পড়ায়, স্যার প্রতি সেমিস্টারে ক্লাসে নতুন নতুন কিছু শেখানোর ট্রাই করেন থিওরিটিক্যালি,
সেগুলো তো আর মানে সেগুলো আমার কাছে যে নোটগুলো আছে স্বাভাবিকভাবে আপনাদের কাছে আর একটু কম বা বেশি নোট থাকতে পারে। সো ওগুলি তো আপনাদের আসলে নোটগুলো দেখা লাগবে, নোটগুলো দেখলে আপনারা ওই জায়গা থেকে হয়তো বা থিওরি যদি আসে তাহলে পারবেন আশা করি। সো আপনাদের টপিক যেটা আজকে পড়ালাম এলআরজি আরআরজি এবং আরেকজনের অনুরোধে এলএমডি আরএমডি পড়ালাম। সো এই দুইটার মধ্যে আই গেস দুইটাই খুব সহজ টপিক ছিল। এই দুইটা সহজ টপিকে আশা করি আপনারা যখন ভিডিওটা দেখবেন একবার না দেখলে বারবার দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনাদের পরীক্ষা সম্পর্কে কিছু অ্যাডভাইস দিই। পরীক্ষা সম্পর্কে যে অ্যাডভাইসটা হবে, আপনাদের পরীক্ষাটা খুব ঠান্ডা মাথায় দিবেন, কারণ ব্ল্যাঙ্ক হয়ে যাবেন না। প্রশ্ন প্রথমে দেখলে আপনারা সবাই ভাববেন যে আমি পারবো না, কিচ্ছু পারবো না, কারণ স্বাভাবিক ক্লাসে আপনাদের যে টপিকগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু সোজা ছিল। পরীক্ষার সময় আপনাদের গ্রামার, যে বড় বড় গ্রামার দিয়ে আমি করেছি, গ্রামারগুলো অত্যন্ত ছোট থাকে কিন্তু একটু ট্রিকি থাকে। সো মাথা ঠান্ডা করে প্রথমে পুরো প্রশ্নটা পড়বেন, পড়ে তারপরে এক একটা টপিক ওয়াইজ, মানে এই জিনিসটা 1 নাম্বার কোশ্চেনটা কোন টপিক এর সাথে আমি পড়ছি, এইটা কোন টপিকের সাথে আমাদের মিলে, সেই টপিকটা নিয়ে চিন্তা করে অ্যান্সার করার ট্রাই করবেন। একটু হাতের লেখাটা চালু করার ট্রাই করবেন, যদিও এটার মধ্যে পার্সিং একটা, সো টাইম কম লাগার কথা। ফাইনালের ক্ষেত্রে পার্সিং অনেকগুলো থাকবে, সো সেই ক্ষেত্রে টাইম বেশি লাগে। তারপরও LL1 পার্সারের মধ্যে যদি একটু ট্রিক বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই যে স্ট্যাক ইনপুট অ্যাকশন ওইটা করতে একটু টাইম লাগবে। সো আপনারা, আমি যেটা বলবো যে পার্সিং যেটা করতে বলবে ওই পার্সিং এর অ্যান্সারটা আগে করে নেবেন, কারণ পার্সিং এর অ্যান্সারটা যে সময় কিনা দেখবেন যে অন্য সব অ্যান্সার করতে যে লাস্টের দিকে আপনার টাইম কম, তখন আপনি খুব তাড়াতাড়ি যদি পার্সিংটা করতে চান আপনার পার্সিং হবে না। সো ঠান্ডা মাথায় ফ্রেশ মাথায় প্রথমে পার্সিংটা অ্যান্সার করে নেবেন, তারপরে বাদ বাকিগুলো আপনার অ্যান্সার করবেন। আর ট্রু ফলসের ব্যাপারটা, ট্রু ফলসটা সেন্টেন্সটা ভালো মতো পড়ার ট্রাই করবেন। অনেকে যে জিনিসটা ভুল করে, সেন্টেন্সটা ভালো মতো পড়ে না, দেখা যায় যে সে জানতো জিনিসটা বাট সেন্টেন্সটা না পড়ার কারণে সেটা ফলস হবে, সে ট্রুতে আসছে। সো এই কাজটা খুব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করবেন। আর কারো কোনো কিছু জানার আছে? ভাইয়া ট্রু ফলস তো আমি প্র্যাকটিস করে যেটা দেখলাম, বেশিরভাগ কোয়েশ্চেন আসে হচ্ছে যে পার্সনের একটা টেবিল আছে না, হ্যাঁ ওটার থেকে আসে, আর একটা হচ্ছে কম্পাইলারের ব্রেকডাউন যেটা দেখেছি ওখান থেকে আসে। হ্যাঁ, ওগুলো একটু বুঝিয়ে দিতে পারবেন? আমার কাছে তো ওগুলোর নোট নাই। এটা আছে ভাইয়া, লেকচার নোটের মধ্যে আছে। লেকচার নোট তো আমার কাছে নাই। আচ্ছা আমি ভাইয়া, শেয়ার করবো। জি বলেন, আরেকজন কি জানি বলতে চাইছিলেন। ভাইয়া স্যারে দেখলাম মিডের জন্য একটা স্যাম্পল কোশ্চেন দিছিল, ওইখানে বেশিরভাগই দেখলাম মানে থিওরি টাইপের, 3 নাম্বারটা থিওরি টাইপের, যেটা যে অ্যাম্বিগুয়াস অ্যানঅ্যাম্বিগুয়াস ছিল এনডিজি। হ্যাঁ, তো থিওরি টাইপের কোশ্চেন আসতে পারে নাকি, মানে জাস্টিফাই বা এক্সপ্লেইন? এটা আসলে অনেক আগের কোন ইয়ারের কোশ্চেন দিছে একটু কাইন্ডলি বলতে পারবেন? এটা হচ্ছে আপনার 2023 সাল মিড টার্ম। আচ্ছা, 2023 সালের মিড টার্মের। সো ওই সময় আসলে একটু থিওরিটিক্যাল কোশ্চেনটা বেশি হইতো, ঠিক আছে? আচ্ছা সো বর্তমানে আসলে থিওরিটিক্যাল কোশ্চেনগুলো মেইনলি করাই হয় ট্রু ফলস এর জন্য, আর লজিক্যাল কোশ্চেনগুলো করা হয় আপনাদের হলো ট্রু ফলস। তাহলে ভাই আপনি এতটুকু পর্যন্ত যা করাইছেন আর কি, মানে প্রবলেম সলভ যেগুলো মেইনলি প্রবলেম সলভটাই আসে। হ্যাঁ, প্রবলেম সলভ এই কয়টার ভিতরেই আসবে। ও আচ্ছা ভাই, তাহলে ক্লাস কি এখানে শেষ নাকি আরো চলবে? জি, আমার পড়ানোর কিছু নাই আজকের মতো। আর কালকে তো আমি পড়াবো না, কারণ কালকে আপনারা আমার ভিডিও, স্যারের লেকচার, স্যারের নোট যা আছে সেগুলো থেকে প্রিপারেশন নেন। আই হোপ আপনাদের সাথে আমার পরীক্ষার হলে দেখা হবে। কার পরীক্ষার হলে দেখা হবে আমিও জানি না, কারোর পরীক্ষার হলে হয়তো দেখা হয়ে যেতে পারে। ইনশাআল্লাহ ভাই। ভাই লাস্ট হচ্ছে আরডিপিটা কি? হ্যাঁ, আরডিপি। আরডিপি। হ্যাঁ আরডিপি আরডিপি এটা হ্যাঁ 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 এটা তো আমাদের সময় আমরা জানতাম না এটা কি, এটা তো আজকে শুনলাম। রিকার্সিভ রিজন পার্সার। ও, রিকারসিভ ডিসেট পার্সার। আচ্ছা, রিকারসিভ ডিসেট পার্সার এটা কি আপনাদের পড়াইছে? ওই টেবিলটার মধ্যে একটু বলছিল যে কোন কোন পার্সার গুলা অ্যাম্বিগুয়াস হলে যাবে না, তারপরে এমডিজি কে করতে পারে, ওই সব থিওরিটিক্যাল নলেজ দিছিল আর কি। আচ্ছা, বুঝছি। ওই জন্য বলতেছিলাম এই টেবিলটা একটু বুঝে দিলে ভালো হয়। আমি কি স্ক্রিন শেয়ার করে দেখাবো? আরডিপি আমাদের পড়ায় নাই। So, আর আমাদের ডিপি সময় করে না, কিন্তু ভাইয়া টেবিলটার মধ্যে স্যার কথা বলছিল যে এটা কোন কোন, আমি একটু লেকচার নোটে দেখাতে পারলে আমার মনে হয় সবার জন্য একটু ভালো হতো। আচ্ছা, আপনারা কি সবাই এগ্রি করেন?
দেখি সবাই কি বলে। আপনি যেহেতু সবার উপর ছেড়ে দিলেন, আপনারা সবাই এগ্রি করেন? কেউ তো বলতেছে না। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার হ্যাঁ, করেন দেখি। থিওরি তো একটু দেখে ফেলি, 1 মিনিট 2 মিনিট আর কি আসে যায়। আচ্ছা, এত দেরি হওয়ার তো কোনো দরকার ছিল না, বললেই পারতেন। আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন, আমি স্ক্রিন শেয়ারটা অফ করতেছি। ইনজামামুল হক রাফি, আপনি স্ক্রিন শেয়ার করেন। সেইটা ভাইয়া। একটু জুম করেন। আচ্ছা, এই টেবিলটা তো আপনাদের ফাইনালের জন্য লাগে, এটা তো আপনাদের মিডের জন্য না। কিন্তু কোয়েশ্চেনে আচ্ছা ঠিক বলে আছে, দেখছি মিলে অনেক ট্রু ফলস কোয়েশ্চেন এখান থেকে আসছে বেশিরভাগ। হ্যাঁ তখন এটা মিডের মধ্যে ছিল, বাট এবার মিডের মধ্যে এটা দিন। আচ্ছা ঠিক আছে, আপনি এটা করেন, জুম করেন, বুঝাই দিতেছে। এটা এটা ইজি আছে, সমস্যা নেই। একটু করেন, একটু জুম করেন। হ্যাঁ, সো আপনাদের পার্স ট্রি, ঠিক আছে, পার্সিং যেটা, আমরা তো একটা পার্সিং শিখলাম, LL1, তাই না? LL1 পার্সারটা আমরা শিখছি, বাট আমাদের কিন্তু আরো অনেক পার্সিং অ্যালগোরিদম রয়েছে যেটাকে আমরা ফাইনালে শিখবো। সো সেগুলি আমরা আপাতত জানার দরকার নাই, আপনি এইটুকু আপাতত জেনে রাখেন। পার্স মানে পার্সিং সাধারণত দুই প্রকার, একটা হলো টপ ডাউন পার্সার, TDP, মানে উপর থেকে নিচে আসবে, আর একটা হলো বটম আপ পার্সার, যেটা কিনা নিচে থেকে উপরে যাবে। বুঝতে পারছেন? ওকে ফাইন। এখন টপ ডাউন পার্সার আবার দুই, তাহলে এখান থেকে আমি সাথে সাথে কোশ্চেন বলে যাইতেছি। এখান থেকে আপনার ট্রু ফলস যদি আসে, তাহলে আপনাকে বলতে পারে যে টপ ডাউন পার্সার এটা কি পার্সার ট্রু, অথবা বলতে পারে পার্সার দুই প্রকার, এটা ট্রু না ফলস। ট্রু, টপ ডাউন পার্সার আর বটম আপ পার্সার। ওকে, বটম আপ পার্সার আর আরেকটা নাম এসআর পার্সার, ট্রু না ফলস? অবভিয়াসলি ট্রু, কারণ বটম আপ পার্সার আরেকটার নাম হলো এসআর পার্সার। ফাইন। এখন হলো টপ ডাউন পার্সার আবার দুই প্রকার, একটা হলো টপ উইথ ব্যাকট্র্যাকিং, মানে টপ উইথ ব্যাকট্র্যাকিং মানে এটা টপ ডাউন পার্সারই, কিন্তু আপনি ব্যাকট্র্যাক করতে পারবেন। ওকে ফাইন। আরেকটা হলো টপ উইথাউট ব্যাকট্র্যাকিং, এই টপ ডাউন পার্সারে আপনি কখনো ব্যাকট্র্যাকিং করতে পারবেন না। তাহলে এই টপ উইথ ব্যাকট্র্যাকিং এবং টপ উইথাউট ব্যাকট্র্যাকিং এর মধ্যে আবার কিছু গ্রামার রয়েছে যেগুলি কিনা আপনার এগুলো দ্বারা প্রসেসিং মানে পার্সার করা পসিবল। যেরকম টপ উইথাউট ব্যাকট্র্যাকিং দ্বারা আপনি ডিজি আর আরআরজি করতে পারবেন, কিন্তু এনডিজি এবং এলআরজি আপনি কখনোই করতে পারবেন না। সো এখান থেকে আপনাকে যদি কোশ্চেন করা হয় যে টপ উইথাউট ব্যাকট্র্যাকিং দ্বারা এনডিজি করা পসিবল, আপনি কি উত্তর দিবেন? ফলস উত্তর দিবেন, কারণ এটা করা পসিবল না, এটা করা পসিবল না। আর যদি বলা হয় টপ উইথাউট ব্যাকট্র্যাকিং দ্বারা আরআরজি করা পসিবল, তাহলে আপনি ট্রু অ্যান্সার দিবেন। এখন আসি টপ উইথ ব্যাকট্র্যাকিং দ্বারা। আপনাকে যদি কোশ্চেন করা হয় টপ উইথ ব্যাকট্র্যাকিং দিয়ে এনডিজি করা কি পসিবল, ট্রু অর ফলস, অথবা নাথিং, এখানে আপনার সাধারণত ট্রু ফলসটা যদি এই কোশ্চেনটা দেয়, আপনাকে বলবে যে ট্রু হলে ট্রু লেখো, ফলস হলে ফলস লেখো, যদি দুইটার কোনোটাই না হয় তাহলে প্রশ্নবোধক চিহ্ন দাও। তখন আপনি প্রশ্নবোধক চিহ্ন দেবেন। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে বোঝায় এইটাই, টপ উইথ ব্যাকট্র্যাকিং দ্বারা কখনো কখনো কিছু গ্রামার এনডিজি করা পসিবল, কখনো কখনো কিছু গ্রামার এনডিজি করা যায় না। ঠিক একইভাবে এলআরজির ক্ষেত্রেও। সো টপ উইথ ব্যাকট্র্যাকিংও গেল, টপ উইথাউট ব্যাকট্র্যাকিংও গেল। এখন টপ উইথ ব্যাকট্র্যাকিং এর আবার আরেকটা ব্রাঞ্চ রয়েছে, তার নাম হলো ব্রুট ফোর্স পার্সার। সো এটা থাকবে যে ব্রুট ফোর্স পার্সার আপনার কোন পার্সারের অন্তর্ভুক্ত। টপ ডাউন পার্সার যদি বলা থাকে ব্রুট ফোর্স পার্সার টপ ডাউন পার্সারের অন্তর্ভুক্ত, ট্রু, কারণ দেখেন এই ব্রাঞ্চ থেকে এটা আসছে। আবার যদি বলা থাকে ব্রুট ফোর্স পার্সার টপ উইথ ব্যাকট্র্যাকিং, টিডিপি উইথ ব্যাকট্র্যাকিং এর অন্তর্ভুক্ত, তাহলেও ট্রু। ওকে, এখন টিডিপি উইথাউট
ব্যাকট্র্যাকিং আবার দুই প্রকার, একটা হলো রিকার্সিভ ডিসেন্ট পার্সার আরডিপি যেটাকে বলি, আরেকটা হলো এলএল1 পার্সার। আমরা মিডে আপনাদের যে এলএল1 পার্সারটা পড়াইছি সেটা এই টিডিপি উইদাউট ব্যাকট্র্যাকিং। আমরা যে পার্সিং করছি আমরা কি কখনো ব্যাকট্র্যাক করছি, মানে অতীতে ফিরে গেছি, মানে পিছনের কোনো গ্রামারে কি ফিরে গেছি? ফিরে যাই নাই। সো এই জন্য এলএল1 পার্সারটা টিডিপি উইদাউট ব্যাকট্র্যাকিং গ্রামারের অন্তর্ভুক্ত। সো এখান থেকে কিভাবে আসবে? আরডিপি আপনাদের টপ ডাউন পার্সারের অন্তর্ভুক্ত, ট্রু না ফলস? ট্রু, ফাইন। সো এই পাশের হাফ আমি শেষ করলাম, এখন আমি আসি সেকেন্ড হাফে। ওকে, সেকেন্ড হাফটা কি? বটম আপ পার্সার, যেটার আরেকটা নাম এসআর পার্সার। বটম আপ পার্সার দ্বারা কোন কোন গ্রামার কভার করা পসিবল? এনডিজি গ্রামার কভার করা পসিবল, ডিজি গ্রামার কভার করা পসিবল, এলআরজি কভার করা পসিবল, আরআরজি কভার করা পসিবল। ফাইন। টপ বটম আপ পার্সার দুই প্রকার, অপারেটর প্রিসিডেন্স পার্সার ওপিপি, আরেকটা হলো এলআর পার্সার। ওপিপি যে জিনিসটা, ওপিপি হলো সাম অ্যাম্বিগুয়াস গ্রামার ইউজিং এ টেবিল, অপারেটর প্রিসিডেন্স টেবিল। আচ্ছা, এখন এই জায়গা থেকে এত বড় সেন্টেন্স থেকে জাস্ট একটা কোশ্চেনে আসার সম্ভাবনা থাকে, সেটা হলো ওপিপি করতে গেলে যে টেবিলটা লাগে টেবিলটার নাম কি হয়? ওপিপি, ওওপি না কি? তাহলে ওপিপি অপারেটর প্রিসিডেন্স টেবিল। ফাইন। এখন আরেকটা এলআর পার্সার। এলআর পার্সার যে জিনিসটা, এলআর পার্সার আবার কয় প্রকার? চার প্রকার। এলআর 0 পার্সার, এসএলআর 1 পার্সার, এলএ এলআর 1 পার্সার, আর একটা হলো সিএলআর 1 পার্সার। এখন এইটার হায়ারার্কিটা তো আপনারা বুঝতেছেনই যে কোনটার চাইতে কোনটা বড়, তাই না? আপনাকে যদি বলা হয় যে সিএলআর গ্রেটার দেন এসএলআর, ট্রু না ফলস? অবশ্যই ট্রু। এসএলআর লেস দেন এলআর 0, ফলস। হায়ারার্কিটা দেখতেছেন। এখন এলআর পার্সারে আপনার কোন মেথড ইউজ করা হয়? শিফট অর পুশ, রিডিউস অর পপ। হয় শিফট রিডিউস থাকবে, সো শিফট রিডিউস দিলে আপনি ট্রু দিবেন, অথবা পপ পুশ থাকবে আপনি ট্রু দিবেন। সো আশা করি যে এই ডায়াগ্রামটা আপনাদের বুঝাইতে পারছি। এই ডায়াগ্রামটা আপনাদের পড়াইতাম বিকজ আমাদের সময় এই গত সেমিস্টারে এই ডায়াগ্রামটা ফাইনালের সিলেবাসে ছিল, মিডের সিলেবাসে ছিল না। আচ্ছা ভাইয়া, জি বলেন। এখানে শুরুতে বলছে পার্সার অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে কাজ হবে না, শুরুতে ক্রস, কিন্তু পরে উঠতেছে আবার সাব অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে ওপিপি করানো যাবে। এটা কনফিউজিং না? এখন স্যার এই জায়গা থেকে এটা কি কোন কথার প্রসঙ্গে বলছে সেটা তো আমি বলতে পারতেছি না, তাই না? অ্যাম্বিগুয়াস হইলে তো সেটা পার্সিং, মানে সেটা পার্সার হবে না। হ্যাঁ। সো ওইটাই। আবার এখানে যে বলতেছে সাব অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে ওপিপি করানো যাবে, এটাও তো বলতেছে। অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে ওপিপি করানো যাবে কই বলতেছে? ওই যে সাম অ্যাম্বিগুয়াস গ্রামার ইউজিং আ টেবিল কল অপারেটর। আচ্ছা, সাম অ্যাম্বিগুয়াস গ্রামার, কিছু গ্রামার। সো এটার ক্ষেত্রে আপনার যদি অ্যানসার আসে তাহলে আপনি প্রশ্নবোধক দিবেন, কারণ সব অ্যাম্বিগুয়াস গ্রামার দিয়ে আপনি ওপিপি করতে পারবেন না। সাম অ্যাম্বিগুয়াস গ্রামার যেরকম জিনিসটা অনেকটা এই যে এনডিজি এলআরজির মতো, সব এনডিজি আপনার টিডিপি উইথ ব্যাকট্র্যাকিং না, কিছু এনডিজি আছে স্পেশাল যেগুলো কিনা টিডিপি উইথ ব্যাকট্র্যাকিং। সো এই ক্ষেত্রে আপনার প্রশ্নবোধক চিহ্ন হবে। আচ্ছা, টিডিপি উইথ ব্যাকট্র্যাকিং এ কি আরআরজি দিয়ে কাজ করানো যাবে? আর ডিজি দিয়ে টিডিপি উইথ ব্যাকট্র্যাকিং, আরআরজি, হ্যাঁ আরআরজি আর ডিজি। আপনার এই দুইটা তো সম্পূর্ণ আলাদা ব্রাঞ্চেই নিয়ে গেছে রে ভাই, আপনি তো দেখতেই পারতেছেন কেন করা যাবে। আপনি এটার সাথে এটা কোলাবোরেশন কেন করতেছেন? আপনি জিনিসটাকে সিম্পল রাখেন। সিম্পলটা তো স্যার করেই দিছে আপনাকে, এগুলো একপাশে নিয়ে গেছে, এনডিজি এলআরজি ডিজি আরআরজি এগুলো একপাশে নিয়ে গেছে, আর এগুলো একপাশে নিয়ে আসছে। সো জিনিসটাকে সিম্পল রাখেন, এত কমপ্লেক্স চিন্তা করেন না। তো ভাই লিখ দিব আমরা। না আপনারা কোনো এটা দেখেন আর কোনো কোশ্চেন করেন কিনা, আপনারা হয়তো বা জানলে উপকৃত হবেন। এখন এখানে ভাই আমি তাহলে মাথায় কি রাখবো এটা একটু বলবেন? আমি তো এতক্ষণ ধরে কোশ্চেন গুলো মাথায় বললামই, এইভাবে ভাই মনে আমার, রাখবেন। আচ্ছা এই জায়গা থেকে এইভাবেই মাথায় মনে রাখতে হবে, তাছাড়া কিছু করার নাই। যেগুলিতে কিনা স্যার লিখে দিয়েছে সাম বা প্রশ্নবোধক, সেগুলোর মানে হলো আপনার এটা দ্বারা এই জিনিসটা পসিবল কিছু ক্ষেত্রে, সব সময় না, এক্সেপশন ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যদি আপনার ট্রু ফলস
দেয়, স্যার আরেকটা অপশন অটোমেটিক্যালি কোশ্চেনে বলে দিবে, যদি ট্রু হয় ট্রু লেখো, ফলস হলে ফলস লেখো, অথবা যদি দুইটা একটাও না হয় তাহলে প্রশ্নবোধক দাও। তো যেটার মধ্যে প্রশ্নবোধক হওয়ার কথা সেটার মধ্যে প্রশ্নবোধক দিবেন। আচ্ছা বুঝছি। ওকে ফাইন। আর ভাইয়া, ওই যে কম্পাইলেশন টেবিলটা একটু দেখাতে পারবো? লেক্সিক্যাল অ্যানালাইজার টোকেনাইজার একটা ইয়ে ছিল, ওটা একটু দেখাতে পারবো? ওখান থেকে কিছু আসতে পারে? দেখান। ভাইয়া বাকিরা কি লিভ নিব? আপনাদের যদি জানার কিছু না থাকে তাহলে লিভ নিতে পারেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। এটা 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 তো কিছুক্ষণ আগে পড়াইলাম না, পিওর এইচ না এস না এল। না 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 না, এটা 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 ওটা আরেকটা ছিল। এটা জুম করেন। পিওর এইচ এল এল, পিওর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সে যখন কিনা লেক্সিক্যাল অ্যানালাইসিস বা টোকেনাইজারে ঢুকে, সে তখন কি হয়, রেগুলার এক্সপ্রেশন। এখন রেজেক্স কোন ধাপে সম্পন্ন হয়, কোশ্চেন এইভাবে আসতে পারে। তো আপনি বলবেন লেক্সিক্যাল অ্যানালাইজার বা টোকেনাইজারে। এরপরে যখন কিনা এই জায়গায় লেক্সিক্যাল অ্যানালাইজার বা টোকেনাইজারের আউটপুট কি, স্ট্রিম অফ টোকেন, তাই না? জি স্ট্রিম অফ টোকেন এরপরে কোনটার ইনপুট হিসেবে কাজ করে, সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সারের। এই পার্সার থেকে, এই পার্সারে কোন অপারেশনটা সংগঠিত হয়, সিএফজি, কনটেক্সট ফ্রি গ্রামার। সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সার থেকে আউটপুট কোনটা, পার্স ট্রি। সো এটা মনে রাখবেন, পার্স ট্রি মানে এইভাবে মনে রাখবেন, আউটপুট কোনটা ইনপুট কোনটা, পার্স ট্রি আউটপুট। পার্স ট্রি কোনটার আউটপুট, সিনট্যাক্স অ্যানালাইজার বা পার্সারের। পার্স ট্রি কোনটার ইনপুট, সিমেন্টিক অ্যানালাইজারের। সিমেন্টিক অ্যানালাইজার থেকে আউটপুট হিসেবে আসে হলো সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্সার, পার্স ট্রি। এখন ইরর ডিটেকশন বা ইরর ডিটেকশন এন্ড কারেকশন কোন ধাপে সম্পন্ন হয়, সিমেন্টিক অ্যানালাইজারে। বুঝতে পারছেন? না ভাই, এখানে এখানে তো সিমেন্টিক অ্যানালাইজার না, সব জায়গায় ইয়া দেওয়া দেখলাম। ডট হ্যাঁ, ডট ইয়া সব কালার কি জায়গায়। কোথাও দিয়ে হ্যাঁ, রাখছে? যদি আপনার একটা মানে যদি একটা অপশন দেওয়া থাকে, সো সেটা ক্ষেত্রে ট্রু না ফলস সেটা বোঝানোর ক্ষেত্রে বলছি। সো সেক্ষেত্রে আপনি ট্রু দিবেন। ইরর ডিটেকশন এন্ড কারেকশন সব কয়টার সাথে মানে রিলেশন আছে, সো ওই অনুপাতে এটা মনে রাখবেন। সো সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্সার এরপরে ইনপুট হিসেবে কার কাজ করে, আইসিজি এর কাজ করে। আইসিজি তে ইনপুট হিসেবে কে ঢুকে, সিমেন্টিক্যালি ভেরিফাইড পার্স ট্রি। আইসিজি থেকে বের হয় কি, 3 অ্যাডার কোড, তাই না? তাহলে আইসিজির আউটপুট কি, 3 অ্যাডার কোড। 3 অ্যাডার কোড ইনপুট হিসেবে কার মধ্যে ঢুকে, সিওর ভিতরে। সিওর মানে সিও থেকে আউটপুট হয় হলো, এটা কি লিখছেন আপনি, অপটিমাইজড কোড। তাহলে অপটিমাইজড কোড কোথায় থেকে বের হয়, সিও থেকে। বা অপটিমাইজড কোড আউটপুট কার কাছ থেকে বের হয়, সিওর কাছ থেকে। অপটিমাইজড কোড ইনপুট হিসেবে কিসের কার মধ্যে ঢুকে, টিসিজির ভিতরে। টিসিজি না টিওজি, টিসিজির ভিতর। টিসিজি থেকে আপনার মেইনলি আপনার অ্যাসেম্বলি কোডটা বের হয়। তাহলে অ্যাসেম্বলি কোড আপনার কোন ধাপে কোন ধাপ থেকে বের হয়, টিসিজি থেকে আপনার অ্যাসেম্বলি কোড বের হয়। বুঝতে পারছেন? জি ভাই। ওকে, আচ্ছা ভাই, লাস্ট একটা কোশ্চেন হচ্ছে, রেগেক্স এর একটা এক্সাম্পল দিছিল, আমি এখানে ইকুয়েশনটা বুঝি নাই। শুনেন, রেজেক্স আসবে না। আসবে না? না, রেজেক্স আসবে না। ওটা আপনাদের ওই রেজেক্স জিনিসটা কি, কারণ আপনারা ওই যে পার্স ট্রি করতে গেলে আপনারা রেগুলার এক্সপ্রেশন গুলে ফেলেন, দেখে ওটা করায়, রেগুলার এক্সপ্রেশন আসে না। তাও দেখান দেখি আপনি কি বুঝেন নাই। এই যে এই ইকুয়েশনটা কেমনে মানে এল থেকে এল প্লাস ডি হোল স্টার? আচ্ছা, এটা আসবে না, এটা হ্যাঁ, এটা অটোমাটার বিষয়। সো এটা হ্যাঁ, আসবে না। আসবে না না? না। আচ্ছা, তাহলে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে। সো বেস্ট অফ লাক এভরিওয়ান।